হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলবো, ব্যাপারটা দেখে অত্যন্ত ভালো লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে। আজকে এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো বলে ডিসাইড করলাম বলেই বানাচ্ছি। আজকে আমরা এই তুফানের স্পেশাল স্ক্রিনিং যেটা স্টার সিনেপ্লেক্সে হচ্ছে, সেখানে সিনেমা সংশ্লিষ্ট অনেক মানুষদের দেখতে পেলাম, বেশ অনেক মানুষদের। শুধু সিনেমা সংশ্লিষ্ট নয়, ওখানে আমরা প্রিন্স মাহমুদজিকে দেখতে পেলাম, আরও বেশ কয়েকজনাকে দেখতে পেয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে, একটা এত ভালো মুহূর্ত ওইটুকু সময়ের মধ্যে ঘটলো, যেটা নিয়ে আমি জানি না কজন কথা বলবে। আসলে আমরা তো এটা দেখি যে মেগাস্টার শাকিব ভাইয়ার বিরুদ্ধে প্রচুর লোক, মানে তাকে কিভাবে আটকানো যায়, তাকে কিভাবে ডিসরেসপেক্ট করতে হয় ক্যামেরার সামনে এসে এসে, অহেতুকভাবে যা তা করতে হয়, এগুলো তো কিছু মানুষ করে থাকে। তাদের কি ফায়দা আমি জানি না, আসলে তো এইভাবে মেগাস্টারকে আটকানো যায় না। কিন্তু সবাই কিন্তু একরকম নয়। আরিফিন শুভকে নিয়ে কথা বলছি, এত ভালো লাগলো। আরিফিন শুভ পিছনের দিকটাতে বসেছিলেন, বেশ কয়েকটা রো ছেড়ে পিছনের চেয়ারে তিনি বসেছিলেন। তিনি মেগাস্টার শাকিব ভাইয়া ঢোকার পরে তিনি ওই চেয়ার থেকে উঠে এসে শাকিব ভাইয়াকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আপনারা দেখে নিন, আমি একটা ভিডিও অ্যাটাচ করছি এখানে, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা। দেখুন শাকিব ভাইয়াকে কিভাবে, এই যে বড় মানুষ, এই যে আলটিমেটলি বাংলাদেশ চলচ্চিত্র জগতের কিং, উনি আলটিমেট মেগাস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, এবং ওনাকে যে রেসপেক্ট দেওয়া উচিত, এই যে পায়ে হাত দিয়ে প্রণাম করা, এই বিষয়টা কজনা করে? আজকে অতজনাও তো ওখানে বসেছিলেন, কিন্তু আমার দৃষ্টি কেড়েছে, বা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের দৃষ্টি কেড়েছে কিন্তু ওইটুকুর মধ্যে আরিফিন শুভ এসে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, এবং সাকিব ভাইয়া তারপরে তাকে বুকে জড়িয়ে নিচ্ছেন। এই যে জেনারেশন, সাকিব ভাইয়া একটা জেনারেশন, তার পরবর্তী জেনারেশনের অ্যাক্টর আরিফিন শুভ, এই যে বড় ভাই হিসেবে বা তাকে পাথেয় করে চলা, এই যে বিষয়টা, এই যে এটা অন ক্যামেরা বা অন পাবলিক, এই যে রেসপেক্টটা দেখানো, বা মন থেকে যে তার মনে হয়েছে না সাকিব ভাইয়া এসেছেন, আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, এই যে তার ভেতর থেকে এই যে ব্যাপারটা এলো, এটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু অত্যন্ত ভালো লাগার একটা ব্যাপার। আমরা এর আগেও দেখেছি আরিফিন শুভর সঙ্গে সাকিব ভাইয়ার যে ভাতৃসম খুব সুন্দর একটা রিলেশন, এটা আমরা বুঝেছি। তোমরা মনে করে দেখো, কিছুদিন আগে এয়ারপোর্টে তারা দুজন একসঙ্গে ছবি তুলেছিলেন, এবং তখন সাকিব ভাইয়া মানে বলছিলেন, এরকম একটা কথা আমরা শুনতে পেয়েছিলাম যে এই যে আমরা বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভকে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম সে ছবিতে, তো সেই ছবির এক্সপিরিয়েন্স কিভাবে তিনি, মানে আরিফিন শুভ কিভাবে ধীরে ধীরে মুজিবুর রহমান চরিত্রটাতে নিজেকে বসালেন, কিভাবে হলো, তাদের মধ্যে এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। এবং এই পুরো বিষয়টা, এই যে একটা সুন্দর বন্ধন, এই যে একটা ভালো লাগা বা ভালোবাসা, বা এই যে রেসপেক্ট, মানে আরিফিন শুভর সাকিব ভাইয়ার প্রতি যে রেসপেক্ট, বা সাকিব ভাইয়ার আরিফিন শুভর প্রতি যে আদর ভালোবাসা, এইটা কিন্তু একদিন চলচ্চিত্র জগতের ধারাকে কিন্তু এইগুলোই বয়ে নিয়ে যাবে। তো দারুণ লাগলো এই বিষয়টা। আমি ওই জন্যই ভাবলাম যে এটা নিয়ে আলটিমেটলি একটা ভিডিও তৈরি করা যাক। এই মানুষটার কাছ থেকে তো অনেক কিছু শেখার আছে, মানে মেগাস্টার সাকিব ভাইয়া, তার কাছ থেকে প্রচুর শেখার আছে। তিনি 25 বছর ধরে যে জার্নিটা বয়ে চলেছেন টিল নাও, এবং আরও অনেক বছর বয়ে যাবেন সামনে ওপরওয়ালার আশীর্বাদে, এই মানুষটা অনেক কিছু অ্যাচিভ করেছেন তার জীবনে। শুধু সাকসেস নয়, তিনি ফেলিয়ারও অ্যাচিভ করেছেন, তিনি অনেক স্ট্রাগল অ্যাচিভ করেছেন, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে 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 আজকে এই মানুষটা এখানে। তাই এই জেনারেশনের যারা অভিনেতারা, মানে যারা নতুন নতুন উঠছে, আমি আরিফিন শুভর কথা বলছি, সিয়াম আহমেদের কথা বলছি, আমি আরও আরও যারা আছেন, রোশন ভাই কথা বলছি, আরও যারা আছেন সমসাময়িক, তাদের প্রত্যেকের এই মানুষটির থেকে অনেক কিছু শেখার আছে। আমার মনে হয় তারা নিজেরাও এটা ফিল করেন। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে, আর এই ব্যাপারটা কতজন নোটিস করেছিলে সেটা কমেন্ট করে জানাও। আরিফিন শুভ খুব ভালো একজন অ্যাক্টর, আমার কিন্তু তার অভিনয় ভালো লাগে। টাটা।